বন্ধুরা, আজকে আমরা জেনে নিই কল্পতরু উৎসবের অজানা কিছু কাহিনী। প্রতি বছর পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের পাশাপাশি উদযাপিত হয় বাঙালির নিজস্ব উৎসব কল্পতরু উৎসব। এই দিনে কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ইতিহাস বলে 1886 সালের পয়লা জানুয়ারি মৃত্যুর কয়েক মাস আগে ভক্তদের ইচ্ছে পূরণে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। গলার ক্যান্সারে আক্রান্ত শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘদিন পর এই দিনে ভক্তদের দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটির চত্বরে। প্রিয় শিষ্য গিরিশের হাত ধরে ভক্তদের মাঝে দাঁড়িয়ে মানুষকে জীবন দর্শন শিখিয়েছিলেন তিনি। সবাইকে মৃত্যুর অনিবার্যতা শিখিয়ে প্রস্তুত করেছিলেন নিজের মৃত্যুর জন্য। কথিত আছে এই দিন রামকৃষ্ণ যাদের ছুঁয়েছিলেন তাদের সব মনস্কামনা পূর্ণ হয়েছিল। তারপর থেকেই নিজেদের মনস্কামনা পূরণে কল্পতরু উৎসবে পুজো দিতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তর সমাগম হয় কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে। এই দিনটিতে ঘিরে রয়েছে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত কাহিনী। শ্রীরামকৃষ্ণদেব যখন দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল। সেই সময় পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। চলছিল নানা কথোপকথন। তার শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটির গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? জবাবে গিরিশচন্দ্র ঘোষ বলেন, আপনি আর কেউ নন, নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। আমার মতো পাপী তাপীদের মুক্তির জন্য আপনি ধরাধামে এসেছিলেন। এই কথার প্রত্যুত্তরে ঠাকুর বলেন, তোমাদের চৈতন্য হোক। এরপরেই তার ভক্তদের যেদিন চৈতন্য দান করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তার এক ভক্তের কথায় ঠাকুর তাদের চৈতন্য দান করা মাত্রই প্রত্যেকের মনেই ইচ্ছে পূরণের এক আশ্চর্য প্রতিফলন ঘটতে থাকে। এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থাপিত রামকৃষ্ণদেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন, শ্রীরামকৃষ্ণ যেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন, পরমহংসদেবের ভক্ত শ্রী রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস। সেই থেকেই কাশীপুরের উদ্যানবাটিতে ইংরেজি নববর্ষের দিন পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। 30 জনের মনস্কামনা পূরণ হয়েছিল, সেই শুধু 30 জনই নয়, আজও বয়ে আসছে আমাদের সবার ইচ্ছে পূরণের উৎসব। তো আমরা সবাই সেই পয়লা জানুয়ারিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কল্পতরু উদ্যানে, সেই আম গাছ এখনও আছে, ওখানে আমরা আজও গিয়ে পয়লা জানুয়ারিতে নিজেদের মনস্কামনা করে আসি। আর অবশ্যই আমাদের সেই মনস্কামনা পূরণ হয়। তো সবাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ঠাকুরের নামে জয়ধ্বনি দেবেন। কাশীপুর উদ্যানবাটিতে ভোর 4টের থেকে এই কল্পতরুর উৎসব শুরু হয়। তো ভোর 4টে সানাইয়ের শব্দে, সুন্দর মধুর সানাইয়ের শব্দে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। আর ভোর 5টায় অনুষ্ঠিত হয় উষা আরতি। তো আজও সেই কল্পতরু আম গাছ, ওখানে গেলেই যেন গায়ের লোম কাটা দিয়ে ওঠে। তো এই যে সব ভক্তবিন্দুদের সমাগম হচ্ছে এখানে, সেই পুষ্পমালা যেখানে মানুষ নানা বছরের শুরুতে এই দিনে গিয়ে নানান ইচ্ছে মনস্কামনা করে আসেন, আর সেগুলো প্রতি বছরের ন্যায় আজও হয়ে চলেছে সবার মনস্কামনা পূরণ। তো আপনারাও আসবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা আরও কিছু দেখে নিই। আর যে কথাটা এখনও বলা হয়নি সেটা হলো, আমার হাজব্যান্ডের আজকে এখানে ডিউটি ছিল, তো ও কিন্তু ভিডিওটা তুলে এনেছে আর আপনাদের দেখার সুযোগ করে দিল।
তো আমিও বলেছিলাম কল্পতরু উৎসবটার একটু ভিডিও রেকর্ড আমাকে পাঠিয়ে দিও। তো কিন্তু এত ব্যস্ততার মধ্যেও সেখানে ডিউটি ছিল, তারপরেও কিন্তু ভিডিওটা তুলেছে। আর তার জন্যই এত সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখতে পেলাম এবং কি আমার হাজব্যান্ডের থেকে পুরো ডিটেলস জানতে পেলাম। জায়গা হলো ডিউটি করার হলো ব্লগ হচ্ছে ব্লগিং কোথায় ডিউটি? তো আপনারা কিন্তু সমস্ত কাশীপুর উদ্যানবাটির প্রোগ্রামটা দেখলেন। আর এই যে এখন একটু ওদের মানে পুলিশদের খাবার প্রসাদের ব্যবস্থা করেছেন কাশীপুর উদ্যানবাটির পক্ষ থেকে। তো ওখানে কুপন নিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে প্রসাদ খেতে। আর প্রসাদ দেখে কিন্তু আমারও লোভ হচ্ছে। তো অন্যবার কিন্তু পার্সেল করে নিয়ে আসে, কিন্তু এবার যেহেতু বসে খাওয়ার ব্যবস্থা হয়েছে তার জন্য আর প্রসাদ আনতে পারেনি। তো এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসবের প্রসাদ। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি নেক্সট ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।